একঘেয়ে রুটি না বানিয়ে প্রতিদিনের রুটির স্বাদকে একটু বদল করতে আপনারা এইভাবে দোকানের মতো নান রুটি বানাতে পারেন। রুটিগুলো একদম সফট হবে, তার সাথে ভেতর থেকে দারুণ জালিদার হবে। ছোট্টখাটো কয়েকটা সহজ টিপস দিয়ে আজকের এই পারফেক্ট নান রুটি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের এই নান রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপ আটা আর 2 কাপ মতো ময়দা। মোট আমি 4 কাপের মতো এখানে আটা ময়দা ব্যবহার করছি। আপনারা শুধুমাত্র এখানে ময়দাটা দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি আটা ময়দা মিশিয়ে এখানে তৈরি করছি। এবার 4 কাপ আটা ময়দার জন্য হাফ চামচ লবণ দেব আর দিয়ে দেব এখানে 1.5 চামচ মতো চিনি। আর এরপরে আমি দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল। তো নান রুটি কিন্তু এখানে বিশেষ করে ময়দা দিয়ে টেস্টটা একটু বেশি ভালো লাগে, তবে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার এইভাবে আটা ময়দা মিশিয়ে করতে পারেন। কিন্তু শুধুমাত্র আটা দিয়ে কিন্তু একদমই নান রুটি তৈরি করবেন না, তাতে খেতে খুব একটা ভালো লাগে না। এবার আমি সমস্ত কিছুকে ভালোভাবে একসঙ্গে একটুখানি মিশিয়ে ময়াম করে নিচ্ছি। আজকে আমি 4 কাপ আটা ময়দার জন্য যেইভাবে পরিমাণগুলো দিয়েছি সমস্ত উপকরণের, সেইভাবেই আপনারা কিন্তু দেবেন। তো একটু ভালোভাবে আমি তেলের মধ্যে ময়াম করে নিয়েছি আটা ময়দাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। তো এটা আমি দেব 1.5 চামচের মতো। এই ড্রাই ইস্ট আপনারা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো অনেকে কিন্তু বলেন ড্রাই ইস্ট দেওয়ার কারণে কিন্তু একটা স্মেল আসে। তো এটা একটাই কারণ হচ্ছে যতটা পরিমাণ আটা ময়দা এখানে ব্যবহার করবেন সেই অনুযায়ী ড্রাই ইস্টটা দিতে হবে। এখানে আমি 4 কাপ আটা ময়দার জন্য দিয়েছি 1.5 চামচের মতো ড্রাই ইস্ট। এবার দেখুন আমি ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে উষ্ণ গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তারপরে একদম উষ্ণ অবস্থায় এখানে আমি অল্প অল্প দিয়ে এখন আমি এখান থেকে একটা ডো তৈরি করে নেব। ইস্টের গন্ধ তখনই আসবে যদি এখানে আপনারা 2 কাপ ময়দার মধ্যে 2 চামচ ইস্ট দিয়ে ফেলেন। তো ইস্টটা কিন্তু একদম মেপে দেবেন, যেমনটা আমি আজকে দিয়েছি। এইভাবে দিলে কিন্তু একটুও কোনোভাবে ইস্টের গন্ধ পাওয়া যাবে না। তো দেখুন এখানে আমি অল্প অল্প উষ্ণ দুধ দিয়ে ডোটা মেখে নিচ্ছি। তো এখানে আরও সহজভাবে ডোটা তৈরি করতে চাইলে আপনারা উষ্ণ কুসুম গরম জল দিয়ে মেখে নিতে পারেন। সবশেষে আপনাদের সঙ্গে শেয়ার করব কতটা পরিমাণে দুধ এখানে লেগেছে। তো এইভাবে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা কিন্তু বেশ সফট হবে, খুব বেশি নরম হবে না, খুব বেশি যে শক্ত শক্ত তো একদমই থাকবে না, তবে মিডিয়াম সফটনেস রেখে ডোটাকে তৈরি করতে হবে। এই দেখুন এইভাবে। এবার এই ডোটার ওপর থেকে জাস্ট এখানে হালকা করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এই ডোটাকে চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। ডোটা তৈরি করার জন্য মোটামুটি আমার 1.5 কাপের মতো উষ্ণ গরম দুধ লেগেছে। তো এখানে আমি মোটামুটি রেখে দিচ্ছি এখন চাপা দিয়ে, আর এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। এখন প্রায় 2 ঘন্টা রেস্টে থাকবে। 2 ঘন্টা পরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন 2 ঘন্টা পরে কিন্তু এখানে প্রায় এটা ফুলতে শুরু করেছে। হাতে সময় থাকলে আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন অথবা 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি এই ডোটা রাখবেন ততটাই কিন্তু নান রুটিগুলো এখানে সফট তৈরি হবে। এবার দেখুন এই ডোয়ের মধ্যে একটুখানি বাতাস জমেছিল, সেই বাতাসটাকে একটু হাত দিয়ে চেপে বের করে দিলাম। তারপরে কিন্তু আবার হালকা করে একটুখানি মেখে নিচ্ছি। যদি এই ডোটা কোনোভাবে না ফুলে ওঠে তাহলে কিন্তু নান রুটি একদমই সফট হবে না, নান রুটি ফুলবেও না। তাই ইস্টটা খুব ভালো আর কি কোয়ালিটি নিতে হবে, যাতে এই ডোটা মেখে রাখার পরে অবশ্যই যেন ফুলে ওঠে, তাহলেই রুটি বা যে কোনো নান পরোটা পারফেক্ট হবে। এই দেখুন আমি এখানে বেশ একটু মোটা মোটা করে রুটির লেচিগুলো করেছি, কারণ এই রুটিগুলো একটু মোটা হবে, তাই বেশ লেচিগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। তারপরে হাত দিয়ে লেচিগুলোকে ভালোভাবে গোল করে নিলাম। এইবার কিন্তু আরও কিছুক্ষণ আমি রেস্টে রাখবো চাপা দিয়ে। তো এই সময় খুব বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। হাতে সময় থাকলে 15 মিনিটের জায়গায় আরও 30 মিনিট আপনারা রেখে দিতে পারেন। যত বেশি এই টিপসগুলো আপনারা ফলো করবেন রুটিগুলো ততটাই পারফেক্ট হবে। এবার একটা করে লেচি তুলে নিচ্ছি আর বাকিগুলো চাপা দিয়ে রাখছি। এখন আমি এই লেচি থেকে রুটি বেলে নেব। একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, খুব বেশি কিন্তু নয়, সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলতে হবে। নর্মাল রুটি থেকে একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা করে বেলা যাবে না। দেখুন এরকম গোল করে আর একটু মোটা রেখে রুটিটাকে বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে ভেজে নেব, তবে একটা একটা রুটি আমি বানাবো আর ভেজে নেব।
তাওয়াটা একটু ভালোভাবে গরম করে রুটিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। 20 থেকে 25 সেকেন্ড মতো অপেক্ষা করার পরে রুটিটাকে উল্টাতে হবে। তারপরে আবারও একটু অপেক্ষা করতে হবে একইভাবে 20-25 সেকেন্ড মতো। তারপরে আবার রুটিটাকে উল্টে দিতে হবে। এইভাবে রুটিটাকে বারবার একটু উল্টাতে পাল্টাতে থাকতেই হবে, তাহলেই দেখবেন রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এই দেখুন 4 থেকে 5 আমি ঘন ঘন রুটিটাকে উল্টে পাল্টে নেওয়ার পরে এখন কিন্তু রুটিটা বেশ সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম রেখে প্রত্যেকটা রুটি ভেজে নিতে হবে। আর দেখুন একদম বলের মতো ফুলকো তৈরি হবে রুটিগুলো। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আপনারা রুটিটা একবার তৈরি করে দেখুন। রুটিগুলো খেতে এত বেশি সুস্বাদু হবে, তার সাথে প্রত্যেকটা রুটি ফুলকো এবং সফট হবে। নান রুটি তৈরি করার জন্য এমন কিছুই বেশি উপকরণ লাগে না, তবে এই বানানোর পদ্ধতিটা একটু জেনে নিতে হবে। আর একবার বানানো শিখে গেলে একদম দোকানের মতো নান রুটি খুব সহজেই আপনারা বাড়িতে বারবার বানিয়ে খেতে পারবেন। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটিকে ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। ব্যাস এভাবেই তৈরি করে নিলেই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে নান রুটি বাড়িতেই তৈরি করতে পারবেন। আর এইভাবে আপনারা একবার বানানো শিখে গেলে বারবার কিন্তু বানাতে চাইবেন। রুটিগুলো এতটা সুস্বাদু হয়, নর্মাল রুটির থেকে এই রুটি খেতে বেশ ভালো লাগে। চিকেন কারি, মাটন অথবা যে কোনো নিরামিষ আইটেমের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আর এই রুটির মধ্যে মিষ্টি থাকার কারণে তো আমার এটা শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।